আসসালামু আলাইকুম। জাস্ট আইটি অ্যান্ড ইডুতে আপনাকে স্বাগতম। আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কথা বলবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আসলে অনেক কাজ, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এটা ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। আমি আস্তে আস্তে মাইক্রোসফট ওয়ার্ডে ফুল কোর্স সম্পূর্ণ ফ্রিতে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা মেনু নিয়ে, অনেকগুলো মেনু থাকে, তো একটা মেনু নিয়ে কাজ করবো। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো তার আগে সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। চলুন ভিডিওতে চলা যাক। প্রথমে আমরা মাউস রাইট বাটনে ক্লিক করে নিউ বাটনে ক্লিক করে তারপরে এই যে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এখানে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, হ্যাঁ, তারপরে পাওয়ার পয়েন্ট, পাবলিশ ডকুমেন্ট, এক্সেল আছে। আমরা আজকে কিন্তু অফিস ওয়ার্ড নিয়ে কাজ করবো। এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে একটা নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট 2 এটি ফলোয়ারটা আমরা আজকে নাম দেবো, যেহেতু আমরা নাম জাস্ট আইটি ইডু। তারপর এন্টার ক্লিক করবো, তো মাউসটা এটার বাইরে ক্লিক করলে হয়ে যাবে। আমাদের ফুল একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা ওপেন করবো। ডাবল মাউস ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা ওপেন করতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর ডিফল্ট মানে লুক। প্রথমে ওপেন করলে এভাবে থাকবে নর্মালি, কোনো কাজ ডিজাইন কোনো কিছু ছাড়াই, ঠিক আছে। প্রথমে দেখেন এখানে হোম মেনু তো আছে, এই যে আমার মাউসের কার্সারটা যেখানে আছে দেখেন হোম মেনু আছে। মূলত আজকে এটা নিয়ে কথা বলবো, কিভাবে আমরা হোম মেনু কি কি কাজ করা যায়। মূলত একটা মানে লিখবে যারা নতুন প্রথম লেখা শুরু করবে, তারা মূলত এইটাই প্রথমে কাজ করতে হবে। এখানে লেখার ফন্ট সাইজ, প্যারাগ্রাফ কিরকম হবে, এইটা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু হোম মেনু দুইটা বিষয়, ফন্ট এবং প্যারাগ্রাফ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ফন্টের টুলবারটা, এই যে প্যারাগ্রাফের টুলবারটা, ঠিক আছে। এখানে যতগুলা অপশন আছে সেগুলো নিয়ে আমরা আজকে জানবো। এখানে আরো রিবন, এটাকে পুরো রিবন বার বলা হয়। রিবন বারে ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, অ্যাডসিন, এগুলো আছে। যেগুলো আরো চাইলে অনেক কিছু অ্যাড করা যায়, ঠিক আছে। সেটা আমরা পরে দেখবো। আমরা হোম মেনুতে কিভাবে লেখা শুরু করবো, কোন ফন্ট দিয়ে লিখবো, সাইজ কত করবো, কিভাবে ডিজাইন করবো আর কি, নর্মাল মানে পারফেক্ট একটা প্যাসেজ বা লেখা কিভাবে লেখা যায়, সেটা আমরা দেখবো আজকে। তো প্রথমে দেখুন আমরা ডিফল্ট, আমরা এখানে কার্সারটা লেখা আছে, এখানে বুঝে এখানে আমাদের লেখা শুরু করতে হবে, ঠিক আছে। তো পেজ সেটআপ এইসব নিয়ে অলরেডি ভিডিও সামনে থাকবে। আমরা লেখাটা শিখি, তারপর পেজ সেটআপ সব কিছুই আমরা শিখবো ইনশাআল্লাহ। যেহেতু হোম মেনুর প্রথমে, সেটা আমরা আগে প্রথমে এখানে গুরুত্বপূর্ণ দুটা বিষয়, ফন্ট, এরকম ফন্ট এবং প্যারাগ্রাফ, এটা সম্পর্কে জানবো। প্রথমে এখানে দেখেন যে ফন্ট, এখানে আমরা এখানে ক্লিক করলেই লেখা আছে ফন্ট। কিন্তু অনেক ফন্ট আছে, অনেক শত শত ফন্ট আছে এখানে, ঠিক আছে। অফিস অফিস 7 বলেন, 10 বলেন, আর 3 বলেন। 3 তো এখন আসলে একবার রেয়ার, 7টাই চলে, 10 এগুলো আপডেট যারা ইউজ করে। তো আমি মূলত 7 দিয়ে দেখাচ্ছি। ফন্ট সব সিস্টেমে কি অনেক ফন্ট থাকে এখানে। তো এখানে প্রথমে যে ফন্টটা, একটা ডিফল্ট কাবেরি বডি একটা ফন্ট আছে এখানে। এটা মূলত নর্মাল ফন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের ফন্টটা আমরা সবসময় ইংলিশ বা বাংলা, যেটা আমাদের বইতে টেক্সট বুক যে ফন্টটা থাকে, সে ফন্টের নাম হচ্ছে দ্য ডিউন রোমান। এই যে দ্য না টাইমস নিউ রোমান, এটা থাকে ভুল বলতে, টাইমস নিউ রোমান, এটা মুখস্থ রাখতে হবে। যদি এখানে নাও থেকে আপনি সার্চ দেন TIMES টাইমস লেখলো, আইসা করতে পারে, এন্টার দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা লেখা শুরু করতে পারি এখান থেকে, ঠিক আছে। আমি লিখলাম এর থেকে যে পর্যন্ত লিখলাম আমি, ঠিক আছে। এটা টাইম নিউ রোমান্স, এটা কিন্তু বই যে ফন্টগুলো থাকে না, ঠিক সেভাবে এই ফন্টটাই থাকে সেখানে, ঠিক আছে। প্রতিটা স্পেস দিয়ে দিলে ভালো হবে, একটা করে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিফল্ট ফন্ট। এই ফন্ট হলো টেক্সট বুকের ফন্ট। তারপরে সাইজ, কোন সাইজে দেখেন এই ফন্টে গিয়ে এখানে ফন্ট, এটা পরে 11 লেখা আছে। এটা হলো কম্পিউটারের ডিফল্ট, মাইক্রোসফট অফিসের ডিফল্ট সাইজ, ঠিক আছে। থাকবে, নর্মালি সেট করা লাগবে না। এখানে দেখেন অনেক সাইজ আছে এখানে, ঠিক আছে। আপনি চাইলে সাইজ বাড়াইতে কমাতে পারো, ঠিক আছে। এই যে, ঠিক আছে, সাইজ বাড়ানো কমানো যাবে। তো এখানে নর্মালি 11 দেওয়া আছে, আমরা চাইলে বাড়াইতে পারবো। আমরা সিলেক্ট করতে পারবো, সিলেক্ট যদি বাড়ানো চাই পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আমরা 12 দিলে একটু বাড়বে, 14 একটু বাড়বে, 16, 18, 20 বাড়তেছে, ঠিক আছে।
তবে আমরা 14 স্বপ্ন রাখার চেষ্টা করবো, ঠিক আছে? 14 এলো আমাদের আদর্শ সাইজ ফন্ট। এখানে আপনি এই 14 আপনি যাই কিছু লেখেন না কেন, এটা মানে বইতে যে টেক্সট বুকে যে আমরা লেখাগুলো দেখি সাধারণত নর্মাল ফন্ট, সেটা কিন্তু 12 থেকে 14 ভিতরে থাকে। আমরা 14 দিয়ে রাখবো, ঠিক আছে? আমরা চাইলে পেজ থেকে জুম, আমরা এখন পেজটা 100 আছে, এখানে 100 লেখা আছে, 100% আছে, আমরা চাইলে এটা 100% করে দেবো, মানে 100 থাকবে। তাহলে আমরা এখান থেকে বাড়াতে প্লাস মাইনাস বাড়ানো কমা যাবে, ঠিক আছে? আমরা বোঝানোর সুবিধার্থে এটা বাড়িয়ে নিচ্ছি। এখন এটা গেল ফন্ট সাইজ, ডিফল্ট সাইজ 11 থেকে আমরা 14 করে নিব, আমাদের ইচ্ছেমতো প্রয়োজন মতো আমরা বড় করে নিব, ঠিক আছে? তারপর হচ্ছে এটা ছাড়াও মানে এখানে ফন্ট সিলেক্ট ছাড়াও এখানে একটা অপশন আছে, দেখেন একটু বড় দেখাচ্ছে না, এটা ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি বড় হবে। আর এই সাইডে বাম সাইডে ফন্টটা চেঞ্জ হবে, যে কত সাইজ হচ্ছে অ্যানিমেশন করে দেখাবে। এই যে আর এই ছোট এটা ক্লিক করি তাহলে ছোট হবে আস্তে আস্তে। এই যে আমরা ছোট দেখতে পারবো। আর এটা যদি ক্লিক করি, এটা হচ্ছে আমরা ক্লিয়ার ফরম্যাটিং, মানে আমরা মানে যখন মাইক্রোসফট ওপেন করেছিলাম, যখন যে মানে কাবেরি বডি পরে 11 সাইজ ফন্ট ছিল, সেখানে চলে যাবে এক ক্লিকে, ঠিক আছে? এক ক্লিক সেখানে চলে যাবে। আবার যে আসতেছে কন্ট্রোল আর চাপলে আবার আগের এই বর্তমান রূপে ফিরে আসবে, ঠিক আছে? তারপরে আসবে আমরা এখানে যে বি লেখা ফন্টের বোল্ড, বি মানে বোল্ড। আমরা লেখাটা যদি একটু গাঢ় করতে চাই, লেখাটা এখন একটু হালকা হালকা মানে একটু আছে, এখন একটু দেখা যাচ্ছে একটু বোল্ড করতে চাই, লেখাটা একটু গাঢ় হয়ে গেল, একটু মোটা হয়ে গেল, ঠিক আছে? এখন আবার এই লেখাটা আমরা এই যে পাশে যে এটা হচ্ছে আমরা একটু, এটা হলো ইতালিক বলে, এটাকে একটু বাঁকা, লেখাটা হালকা বাঁকা হবে, এই যে হালকা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তার পাশে একটা আছে নিচের ছোট একটা দাগ আছে, মানে নিচে আন্ডারলাইন করবে, এটা নিচে অনেক সময় প্রয়োজন হয় আমাদের, লাইনটা আপনি আন্ডারলাইনে চেঞ্জ করতে পারবেন, মানে চান আরো গাঢ় দিতে, অন্য কোনো দিক থেকে আন্ডারলাইন আসতে সিলেক্ট করলেও হবে, আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে? এই দুটা বলতে একটু বাঁকা বাঁকা চান ডিজাইন, ঠিক আছে? আন্ডারলাইন এভাবে হয়ে যাবে। আবার যখন আন্ডারলাইন উঠার প্রয়োজন হবে না, আপনি যদি এটা ছাড়া মানে এভাবে ছাড়া যদি আপনি নিচে চলে যান, আবার যদি এখানে লেখা তো আন্ডারলাইন কিন্তু আসতে থাকবে, ঠিক আছে? আর আপনি যদি আন্ডারলাইনটা না লিখতে চান পরের লাইন থেকে, তাহলে অবশ্যই আগে এখান থেকে এগুলো উঠে দিতে হবে, তাহলে পরের থেকে আমার আন্ডারলাইনটা আসবে না। প্রতিটা এখানে 3টা যে অপশন আছে, যদি পরের লেখা থেকে যদি এগুলো না থাকে, তাহলে আমরা এগুলো উঠিয়ে দিব। আর এই লাইনগুলো আমরা না দরকার, তাহলে আমরা সিলেক্ট করে তারপরে দেখেন আমাদের সিলেক্ট করার সাথে সাথে এখানে মাউস থাকার সাথে সাথে বলে দিচ্ছে এখানে এই 3টা অপশন চালু আছে, এখানে বি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, পুরোটা আমরা সিলেক্ট করে সবগুলো উঠিয়ে দিব। নর্মাল সিলেক্ট করেছি। এখন এটা আমরা বোল্ড করে রাখি, হ্যাঁ? তারপরে এই যদি আমরা তারপরে যে এটা আছে, এই যে এটা এ বি সি লেখা, তারপর মাঝখানে একটা দাগ দেওয়া, এখানে একটা ক্লিক করলে লেখার মাঝখানে একটা দাগ পড়ে যাবে। ঠিক, এখন আমরা যত লেখা লিখি না কেন, ঠিক আছে? এখন এটা আমরা অনেক প্রয়োজন হতে পারে, না হলে এটা উঠিয়ে দিবেন। তারপরে যেখানে এক্স লেখা টু আছে, এটা লেখা মানে কি, মানে একটা লেখা লিখলাম, পরের লাইনে যে একটা লেখা লিখলাম, যেমন এ লিখলাম, এটা স্পেশালি বড় হাতের হয়ে যায়, এই লিখলাম এটা মানে এই নিচে টু না, নিচে আমি একটা সংখ্যা লিখবো, ক্লিক করবো, বি লাগবে, বিটা থাকবে, এটা নিচে চলে গেছে, সি লাগবে, সব নিচে থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা সিলেক্ট করা থাকে ততক্ষণ পর্যন্ত নিচেই লেখা থাকবে। আবার যদি আমরা ক্লিক করি, এটা নর্মাল হয়ে যাবে, ডি লিখে বি, সি দিয়ে ই লাগবে, তখন দেখবেন আবার স্বাভাবিক, এফ লাগবে, জি লাগবে, স্বাভাবিক। আর পরটা এইটা যদি ক্লিক করে, যেটা উপরে টু ক্লিক করলে লেখাগুলো এটা উপরে থাকবে, ঠিক আছে? যেমন স্কোয়ার থাকেন উপরে, এরকম আর কি, এইচ আই জে কে এল এম এন, দেখছেন? আবার স্বাভাবিক যদি আনতে চাই, তাহলে এটা উঠে দিতে হবে, স্বাভাবিক, ও পি ইউ আর এস টি, স্বাভাবিক, মানে একটা কেমন ডিজাইন দেখা যাচ্ছে, বড় ছোট বড় ছোট, তাই না? সুন্দর। এই যে প্রয়োজন হয় আমি জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমরা এখানে, তারপর আছে এখানে আন্ডারলাইন, টেক্সট হাইলাইট হয়, হাইলাইট মানে বলুন, এখানে এটা এই লেখাটা যদি আমরা এটা দেখাচ্ছে, এটা বিভিন্ন কালার করতে, হাইলাইট মানে মার্ক করতে চাই একবারে, এখানে ক্লিক করে এটা চলে আসছে। আর আমরা যদি অন্য কালার, এখানে ক্লিক করে অন্য কালার আছে, যে কালার চেঞ্জ হচ্ছে, অন্য কালার সিলেক্ট করে দিব, যটা কালার সিলেক্ট করে দিলাম, এটাকে আমরা উঠাতে যাচ্ছি, তখন আমরা এটা আনসিলেক্ট করে দেবো, শেষ। অথবা এখানে নো কালার থাকবে, নো কালার থাকলে কোনো কালারই থাকবে না, ঠিক আছে? তারপরে ফন্ট কালারে, যেটা ফন্টের কালার, বিভিন্ন কালার আছে এখানে, আমরা এখানে যেমন এইটা টেক্সটার আমরা অর্ধেক এই পর্যন্ত একটা কালার দিব, রেড কালার দিলাম, পরে এই পর্যন্ত একটা কালার দিব, এখানে এই যে ইয়েলো কালার দিলাম, এই পর্যন্ত একটা কালার দিব, এই কালার, বিভিন্ন কালার করা যায়, ঠিক আছে? হ্যাঁ, এই ছিল ফন্টের কাজ, মূলত ফন্টটা এইভাবে আমরা সাজিয়ে বা লিখতে পারবো। তারপর হচ্ছে প্যারাগ্রাফের কাজ, ঠিক আছে? প্যারাগ্রাফের কাজ কি, আমরা ফন্টগুলো আমরা সব এক কালার করে নিই, না কিভাবে থাকবে?
থাক, এভাবেই থাক, হাইলাইট করে নিব। হাইলাইট করলে সব লেখা দেখা যাবে না, ঠিক আছে। যাই হোক, আমরা ডিফল্ট এভাবে থাক, সব কালো করে নিতে ভালো হবে দেখতে। আমরা ফোনকে সব কালো করে সব সিলেক্ট করে ব্ল্যাক করে দিলাম, অথবা একটু বড় করে নিতে পারি, বড় করে নেই, ঠিক আছে। এখন দেখেন প্যারাগ্রাফের কাজ। প্যারাগ্রাফের কাজ কি, প্যারাগ্রাফ প্রথমে যে এটা আছে, এটা হচ্ছে আপনার এটা ক্লিক করলে কি হবে, ডিজাইন ক্লিক করলে আপনার যে লেখার শুরুতে ডিজাইন থাকবে, আপনি যে কোনো একটা ডিজাইনের এখানে যে ডিজাইন আছে সেগুলো থাকবে। এটা দিলাম, পরে এখানে আবার এন্টার দিলে আমি যত লেখা লিখে গেল ডিজাইনটা থাকবে, ঠিক আছে। আবার এটা চেঞ্জ করতে চান আপনি, ব্যাক স্পেস দিয়ে এটা লেখা লিখলাম, এখানে আমরা ডিজাইনটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে আবার অন্য অন্য সব ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি প্রয়োজন না হলে আমরা নন দিব, সিলেক্ট করে নন দিতে হবে, নন দিব, নন, তাহলে ডিজাইনটা থাকবে না, ঠিক আছে। কেটে দিচ্ছি, ব্যাক স্পেস দিলে কেটে যাবে। তারপর থেকে যে এই পরেরটা আছে নাম্বারিং, এটা ক্লিক করলে আমাদের লেখার শুরুতে নাম্বার পড়বে, ঠিক আছে। বাংলা, ইংরেজি, এবার রোমান সংখ্যা সব কিছু নাম্বার এখান থেকে দেওয়া যায়, ঠিক আছে। চাইলে আবার নতুন ফরম্যাটে বা নাম্বার দেওয়া যাবে, ঠিক আছে। লেফট, রাইট সাইডে, সেন্টারে, মাঝখানে এগুলো নাম্বার সেট করা যাবে, ঠিক আছে। তো এটা ছিল এটা। তারপর হচ্ছে গিয়ে যে এটাও হয়তো এরকম, এটা হচ্ছে আরো বেশি নাম্বার যদি বেশি থাকে তখন এগুলো বেশি ব্যবহার করা হয়, এটা নর্মালি প্রয়োজন হয় না। তারপর একটা আছে যে এই যে এটা হচ্ছে আপনার ডিসকার্ড ইনডেন্ট, হ্যাঁ, কি তারপর এটা দিয়ে আমরা কি করতে পারি দেখেন, এটা কিন্তু এটা ক্লিক করলে যেখানে কিছু হচ্ছে এই পাশে ক্লিক করে দেখেন, এটা কিন্তু মানে পুরো লেখাটা ডান দিকে চলে আসতেছে, মানে এটাকে চলে আসতে আস্তে আস্তে একবারে নিচে হয়ে যাচ্ছে, নিচে চলে আসছে, ঠিক আছে। নিচে এবার যদি আবার এবার আগে ক্লিক করি তাহলে এটা লেফট সাইডে থাকবে, এটা এভাবে যাবে না, এটা দিয়ে এভাবে চেঞ্জ করতে পারি আমরা, ঠিক আছে। তারপরটা হচ্ছে এই যে এটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা আমাদের মূলত লেখা আছে, এখানে টেক্সট নাম্বার এগুলো অ্যাড করতে পারবো, এগুলো ততটা প্রয়োজন হয় না, জাস্ট আমি দেখা দিচ্ছি। তারপরটা হচ্ছে এটা যদি ক্লিক করে দেখেন কি হয়, লেখার শুরুতে মাঝখানে একটা পি কিউ চিহ্ন ধরে পড়ে গেছে না, এইটা আমরা চাই ডিলিট করতে পারবো না, যে যদি এটা ডিলিট হবেই না, এটা দিব, লিখবো, সবকিছু লাগবে, এটা কিন্তু লেখার আগে থাকবে, লেখার শেষে থাকবে, যত লেখা লিখি না কেন আমরা, ঠিক আছে। এটা কিন্তু যাবেই না, এটা বিরক্তকর অবস্থা। আপনি যদি লেখা কাউকে মানে না দিতে চান, না বুঝাতে চান, তাহলে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা কোনোভাবেই যাবে না, আপনি ডিলিট করেন বা কোনো যা বলার লেখা এটা থেকেই যাবে, সব ডিলিট করে দিলাম, এটা যাবে না, ঠিক আছে। এখন কন্ট্রোল যেতে পূর্বাবস্থায় চলে যাবো আমরা, এটা যদি যেতে হলে একমাত্র এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা চলে যাবে, এছাড়া কখনোই যাবে না এটা, ঠিক আছে। অনেক সময় কিন্তু হয় এটা ক্লিক করলে কি হয়েছে, লেখা উল্টাপাল্টা হয়ে গেল কিনা আসলে বোঝা মুশকিল, এই কারণে এই টিকমার্কটা এটা উঠাই দিলে তাহলে আমরা লেখাগুলো কেটে দিলাম। এখন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যালাইন টেক্সট স্লিপ, এটা টেক্সটটা বাম সাইডে থাকবে। এটা যদি আমরা এখানে মাউসটা যেখানে যেই লাইনে রাখি না কোনো কাজটা যেখানে ক্লিক করবো, এই লাইনটা সেখানে যাবে, এটা মিডলে যাবে পেজের, তারপর এটা একবার ব্র্যান্ড চলে যাবে, এটা জাস্টিফাই, এটা অনেক লেখা থাকে তখন এটা জাস্টিফাই হয়ে যাবে, মিলে যায়, লেখাগুলো এলোমেলো থাকে না, ঠিক আছে। যেমন আমি লেখাগুলো একটু কপি করি সব সমানে পেস্ট করলাম, এখানেও পেস্ট করা যায়, পেস্ট করলাম, একটু কপি করি, হ্যাঁ, এগুলো কিন্তু কেমন জানি উল্টাপাল্টা মনে হচ্ছে না, মানে এখানে কিছু আছে, এখানে কিছু আরো কিছু থাকলে ভালো হইতো, এরকম কিছু, মানে লেখাটা কিন্তু সোজা না, সোজা। আর এই যে সিলেক্ট করি আমি, সিলেক্ট করে আমি জাস্টিফাইড ক্লিক করি না, দেখেন লেখাগুলো সোজা হয়ে যাবে, এখানে এক ফন্ট, সোজা, এখানে একটা ফন্ট বসানো যাবে, এখানে এটাকে নাই, এখানে ফন্ট বসানো যাবে, ঠিক আছে। আর যেটা সিলেক্ট করে আমরা এটা ক্লিক করে দেখেন লেখাগুলো এলোমেলো হয়ে যায়, একটা পেজ পুরো লেখা থাকবে, তখন এটা আপনার কাজে আসবে, তখন সৌন্দর্যটা বোঝা যাবে, ঠিক আছে। আমি আবার আমার পূর্ববর্তী ফিরে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে, যতক্ষণ ক্লিক মানে যতক্ষণ পূর্ববর্তী তখন জেড ক্লিক করে রাখলাম, পূর্ববর্তী চলে যাবো, ঠিক আছে। তারপরে গেল এটা, তারপর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আপনার আপনার লেখার লাইন স্পেস বার কমানো যায়, বাড়ানো যায় কিভাবে, লেখাটা কপি করে আবার একটু দেখে দিচ্ছি, এখানে এখানে আমি দেখেন এই লেখার মাঝখানে, দুই লাইনের মাঝখানে স্পেস আছে, জায়গা আছে, এটা আমরা 1 দিই তাহলে একটু কমে যাবে, আর যেটা এখানে 1.5 দিয়ে বাড়বে, 2 আরো বাড়বে স্পেসটা, ঠিক আছে। আর মাঝখানে লেখা যাবে না, ঠিক আছে। নর্মালি আমরা 0.1 রাখবো এখানে, ঠিক আছে।
এই হলো কমানো বাড়ানো যায় স্পেস, লাইনের যে স্পেস এটা কমানো বাড়ানো যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ফিল কালার, লেখার পিছনের জন্য কোনো কালার করতে চান, ঠিক আছে? এছাড়া প্রতি লাইন বাই লাইন আলাদা কালার করতে আলাদা করা যাবে। এই লাইনটা সিলেক্ট করলাম, এটা এখানে এটা ডিফল্ট কিন্তু হোয়াইট থাকে, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, হ্যাঁ এটা কালার দিলাম, আবার এই লাইনে একটা কালার দিলাম, এই লাইনে একটা কালার দিব আমি ব্যাকগ্রাউন্ডে, লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যায়, এটা কালার দিলাম, আবার এই লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, ঠিক আছে? এটা একদম ইচ্ছে মতো নিজেদের ইচ্ছে মতো এটা সাজানো যাবে। এটা লেখার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এটা, ঠিক আছে? এইভাবে থাকবে। এই যখন আমরা এন্টার দিব তখন অটোমেটিকলি এটা এই লেখা এই কালারই থাকবে, ঠিক আছে? আবার এই লেখার এখানে এসে যখন এন্টার দিব তখন এই কালার হয়ে যাবে সব, ঠিক আছে? তাহলে এই হলো এটা, হ্যাঁ গেল। তো আমরা এটা পূর্বাবস্থা চলে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বাবস্থা চলে যাবো আমরা এখন, অথবা এখানে গেলে সিলেক্ট করতে পারবো, পূর্বাবস্থা চলে গেলাম। হ্যাঁ এখন কন্ট্রোল জেড দিলে আবার এখানে যে এখানে উপরে তীর আছে সামনে আর পিছনে আন্ডো আন্ডো লাইন আর রেডো, এটা দিলে সামনের দিকে যা করছি সেখানে যাবে, পিছনের দিকে যাবে এটা দিলে, ঠিক আছে? তারপর আমরা পরবর্তী টেবিল, এখানে আমরা যদি আমরা যেখানে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যদি আমরা যে বটম বর্ডার উপরে নিচে কিন্তু নিচেটা বর্ডার হবে, আবার যদি এখানে উপরেটা বর্ডার হবে, রাইট সাইডে আমাদের ডান পাশে লিফট বা বর্ডারের দরকারটা দিব, ডান পাশে বর্ডার থাকলে প্রজেক্ট সেখানে দিব, ঠিক আছে? এবার বর্ডার দেওয়া যায় এভাবে, ঠিক আছে? আমরা বর্ডারগুলো উঠিয়ে দিই। আমরা যে পুরো টেক্সট বর্ডার চাই তাহলে অল বর্ডার লেখা আছে, ঠিক আছে? পুরো টেক্সট বর্ডারের মধ্যে হয়ে গেল। আমরা লিখলে আবার এন্টার দিলে আরেকটা টেবিলের মতো হয়ে যাবে, ঠিক আছে? আমরা লিখতে পারবো এখানে আমরা, ঠিক আছে? এগুলো আমাদের ঠিক আছে। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা বর্ডার উঠিয়ে দিব, কোনো বর্ডার দিব না আমরা, নো বর্ডার, কোনো বর্ডার লাগবে না আমাদের। এইগুলো প্যারাগ্রাফ, ফন্ট আর প্যারাগ্রাফের এইগুলা গেল আজকের, যেটা মূলত আমি বলেছিলাম হোম মেনু নিয়ে, যে হোম মেনু নিয়ে আমরা কথা বলবো। এই লেখার জন্য ফন্ট এবং প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি যে কোনো লেখা সাজানো গোছানো সবকিছু করতে পারবেন আশা করি, ঠিক আছে? তারপর আরো অনেক কাজ আছে আসলে, একদিন এই মাইক্রোসফটের উপরে এত কাজ আছে আসলে, এটা মানে ফুল কোর্স আসলে অনেক দিন লেগে যাবে, কয়েক মাস লেগে যাবে। তো আমি চেষ্টা করবো আমি প্রতিটা মেনু নিয়ে আপনাদের কিছু বেসিক ধারণা দিব, দেখিয়ে দেবো, যাতে নতুন যারা তারা যেন এটা করতে পারেন খুব ইজিলি। আর আপনার যারা কম্পিউটার শিখতে ইচ্ছুক তাদেরকে ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিবেন। অনেক আছে না যে পড়ালেখার পাশাপাশি কম্পিউটার শিখতে চাচ্ছে, তবে তাদের দোকানে গিয়ে বা কোনো জায়গায় কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নাই, অনলাইনে দিয়ে শিখতে পারে, তাদের বাসায় ল্যাপটপ কম্পিউটার আছে, তারা শিখতে পারেন। কারণ বর্তমানে এই আধুনিকের যুগে আসলে কম্পিউটার ছাড়া একবার অচল। এটা জানা থাকা লাগবে, যেমন চাকরির ক্ষেত্রে বলেন, আপনি এমনকি পড়ালেখার ক্ষেত্রেও আপনার কম্পিউটার প্রয়োজন হয় আমাদের। এটা আসলে সবার জানা থাকা ভালো। যত পারেন এক্সট্রা, মানে পড়ালেখার পাশাপাশি একাডেমিক সার্টিফিকেট এর পাশাপাশি এক্সট্রা অতিরিক্ত যত যোগ্যতা অর্জন করে রাখবেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে। কোন সময় যে কোনটা কাজে লেগে যাবে এটা বলা যাবে না। আর কোনো সমস্যা হলে অবশ্যই না বুঝলে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই কমেন্টে রিপ্লাই দিয়ে সমস্যার সমাধানের জন্য। আজকে ছিল হোম মেনু নিয়ে কথা বললাম, মূলত লেখা কিভাবে করবেন ফন্ট আর প্যারাগ্রাফ নিয়ে। পরে আমরা ইনসার্ট মেনু নিয়ে আরেকটা ভিডিও করবো, প্রতিটা মেনু নিয়ে আর আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো, ধারণা বেসিক ধারণা চেষ্টা করবো। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দেবো, ধারণা দিয়ে দেবো, আপনারা শুধু ওখানে চেষ্টা করবেন নিজেরা। আর আমি বললাম আমি কিন্তু আপনাদের শিখিয়ে দিতে পারবো না, আপনার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা এখন পরবর্তী লেখা যদি শেষ হয় তখন সেভ করবো, কেউ আমরা কেটে দিই এখানে, ধরেন এখন কেটে দিলাম, তখন আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু জাস্ট আইটি ইডু, চেঞ্জ করতে চান? আমি ইয়েস লিখতে সেভ হবে, যে লেখাগুলো লিখে সেভ হবে। আর যদি নো ক্লিক তাহলে কি এখন যা লিখলাম কোনোটাই সেভ হবে না। ক্যান্সেল আমাদের ক্যান্সেল এভাবে ক্যান্সেল হয়ে যাবে, আমরা কেটে দিব, এখানে ইয়েস দিব সেভ। আর যদি এভাবে না হয় আমরা আগে এখানে এই উপরে সেভ বাটন আছে এই যে উপরে, ঠিক আছে? এখানে সেভ সেভ অথবা কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। সেভ দিলে নিচে এখানে একটা চিহ্ন আসবে, দেখবেন এই যে ওয়ার্ড সেভিং লেখা আছে, দেখছেন? লেখা আছে কি ওয়ার্ড সেভিং, জাস্ট এই যে ঠিক আছে, সেভ হয়েছে। এখন আমরা কেটে দিই, তাহলে লেখাটা আসবে না। এটা কোথায় রাখছিলাম আমরা? এই যে আমাদের ডেস্কটপে রাখছিলাম। মানে আমরা ওপেন করি, ওপেন করার পরে এই যে লেখাগুলো রয়ে গেছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন না, এটা আমার অনুরোধ। চ্যানেলটা আসলে একবার নতুন, আমি চেষ্টা করব নতুন নতুন আইটি এবং এডুকেশনাল অনেক কিছু দেওয়ার জন্য, অবশ্যই উপকৃত হবেন। সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছি,
হ্যাঁ, এটা অবশ্য ফ্রিতে আপনি আপনি শেখার ইচ্ছা থাকলে মানুষ কিছু পারে না এরকম না। শেখার ইচ্ছা থাকলে আপনি ঘরে বসে আপনার ল্যাপটপ কম্পিউটারে শিখতে পারবেন। কোথাও যে মানে কোথাও মানে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনি আরো আছে আমারটাই দেখতে পাবেন এরকম না। আমার চেয়ে আরো ভালো ভালো এক্সপার্ট আছে তারা কিন্তু আমি আর কি আমি তো কোনো একটা ধারণা দিলাম। আমার চেয়ে ভালো ভালো এক্সপার্ট আছে। তাদের বিরুদ্ধে আপনার চাইলে শিখতে পারেন। মূলত শিখা। ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে যাতে শিখতে পারেন। এই কারণে মূলত আমি ভিডিও তৈরি করতেছি। দেখি আল্লাহ তাআলা কতটুকু তৌফিক দান করে। দোয়া করবেন অবশ্যই আমার জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।